जय बजरंगबली जय श्री राम। फिर एलाम नतून भिडियो निये। तो एबार बोलছি শ্যামা, তুই বলিস কারোর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সকাল হলেই সবাই পড়ে যায় তোর ভিডিও বানাতে। আমার মতো কাজ করে দেখ না, তুই বলিস না আমার মতো কাজ করে একবার দেখা, আমার মতো এরকম কষ্ট করে ভক্ত সেবা করে দেখা। আরে এ তো তোর কাজ, তুই তোর মতো করবি, ওটা আমি করে দেখাতে যাব কেন? আমার সংসারটা মানে আমরা যারা যারা রয়েছি তা আমাদের সংসারটা তুই মনে হয় আগের থেকে করে দিয়ে গেছিলি না রে? ছেলে মেয়ে তাদের লেখাপড়া শেখানো, শ্বশুর শাশুড়ি, একান্নবর্তী পরিবারে রান্না বান্না সব তুই করে দিয়ে গেছিলি আমার বাড়ি কাজের লোক হয়ে। বল, তাই তুই জানিস যে আমার কোনো কাজ নেই, আমি দিনরাত ভিডিও করি। তুই কটা ভিডিও বের করিস সেটা দেখ। তোর যে কটা চ্যানেল, কটা আমি বলতে যাচ্ছি না, তোর যে কটা চ্যানেল প্রত্যেকটায় 5টা শর্ট ভিডিও, বড় ভিডিও নিয়ে কোনোটায় 5টা, কোনোটায় 6টা, কোনো দিন আবার তার বেশিও হয়ে যায়। তারপরে আবার লাইভে বসিস। আমার লাইভ ভিডিও দেখেছিস? দেখিসনি তো, দেখবিও না, কারণ আমি করি না। অতটা সময় নেই সবাইকে লাইভ ভিডিও করার। যতটা সময় অন্যের পেছনে লাইভে বসবো না, ততটুকু সময় আমি ঈশ্বরের সাথে জুড়ে যেয়ে একটু মেডিটেশন করলে, তার সাথে যদি আমি জুড়ে যাই, লাইফ লাইন করে নিই, তাহলে আমার লাইভ ভিডিও দেখানোর কোনো দরকার নেই। এই দর্শকদের আমার লাইভ দেখিয়ে লাভটা কী? তাদের সাথে কথা বলে তো আমার কোনো লাভ নেই। আমার বয়স হয়েছে, আমার কাজ ওইটা। এবার প্রশ্ন আসে, তাহলে তুমি ভিডিও করো কেন? আমি একদিন বলেছিলাম না টাইম পাস। তো আমার যখন আমি ডিপ্রেশন হয়ে গেছিল, সময় কাটাবার জন্য, কেননা সবাই কর্মে ব্যস্ত, বাড়িতে কেউ থাকে না, আমাকে একা থাকতে হয়, তাই সময় কাটাবার জন্য আমাকে একটা মোবাইল ধরে দেওয়া হয়েছিল। বলেছিল যে আমরা তো কেউ বাড়ি থাকি না, এর মধ্যে ইউটিউব ঘাঁটবে, দেখবে কত কি দেখতে পাবে। এবার দেখতে দেখতে কিছু সহ্য আছে, কিছু অসহ্য আছে। এবার দেখতে দেখতে আমাকেই একজন বলল, ও দিদা তুমি যে বসে বসে এই করো, মোবাইল দেখো, একটা চ্যানেল খুলতে পারো না? নিজেও কিছু বলো না, তুমি যা করো তাই ভিডিও করবে। তো একটা আমাকে চ্যানেল খুলে দিল। আমি স্মার্টফোনের কিছু বুঝতাম না, তো আমাকে চ্যানেলটা খুলে দিল। প্রায় বছর 1.5 কি 2 হবে এরকম, আমি যদিও টাইমটা বলতে পারছি না, এরকম হবে। চ্যানেলটা খুলে দেওয়ার পরে এবার আমি প্রথমে ভিডিও করতে লাগলাম হাগাড় ভাগাড়, কুত্তা বিড়াল এইসব নিয়ে, রান্নাবাটি খেলা। কেননা আমি এর থেকে বেশি কিছু করতে পারতাম না, তাই নিজে নিজে যা পারি আগরুম বাগরুম করে ছেড়ে দিতাম সময় কাটাবার জন্য। আজও বলছি, সময় কাটাবার জন্য। সব সময় আবার মেডিটেশন চলে না। আবার বলবে যে তাহলে আধ্যাত্মিক লাইনে মেডিটেশন করো না কেন? মেডিটেশন সব সময়ের জন্য নয়, ওর একটা টাইম নির্ধারিত থাকে, সেই টাইমেই করতে হয়। বোঝাতে পারছি কিছু? মগজে কিছু ঢুকছে না? গোবর ভরা, কিচ্ছু ঢুকবে না। পচা গোবরে কিছু ঢুকবে না। ঝগড়া ঝাঁটি, লোককে অশান্তি পাদিয়ে দেওয়া, লোক দিয়ে ঠেটিং দেওয়া ছাড়া ওর মগজে কিছুই ঢুকবে না। ভালো ঢোকার নয়, ভালো ঢোকার নয়, ওর ভিতরে ভালো কিছু ঢুকবেই না। ও পরের প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসে। মায়ের মূর্তিটা শুধু শো। তুই যে মায়ের মূর্তিটা পেছনে রেখে সামনে বসে আঙুল এমনি 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 করে তোর ভক্তরাও বলছে, তুইও সেখানে বলছিস পুজো করেই, আবার একদিকে তোর স্বামী পুজো করছে আর তুই তোর ভক্তদের সঙ্গে ওখানে গান গাইতে বসে গেছিস, লোকের নিন্দামন্দের। এইগুলো কিসের সেবিকা রে তুই?
কিসের সেবিকা? আমি তো পুছি না তোকে সেবিকা বলে। কে পুষবে না পুষবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি পুছি না। কেন জানিস? যখন পুজো হয় তখন ভক্তরাও সেই পুজোর দিকে মন দেবে, আর যখন সেই বাড়ির সেবিকা তারা যদি কথা বলে, বরং সে বলবে যে এই চুপ করো, এখন পুজো হচ্ছে, এখন মাকে ডাকো। তুইও ডাকবি, তারাও ডাকবে, যিনি পুজো করছে তিনি তো ডাকবেই। তা তোরা কি করিস? একজনে ঘন্টা নাচছে, ধুনুচি নাচছে, আর একজন আঙুল তুলে তুলে ড্রামা করে করে বলছিস, আর সেই তালে তাল মেলাচ্ছ। তোর ওই ভণ্ডামির স্বাদ দিচ্ছে যারা, ওই ফালতু মহিলাগুলো, কাজ নেই কর্ম নেই, এসে ওখানে বসে থাকে। আর তুই খাওয়াস নাকি, তাই গপাং গপাং করে দুটো গিলতে আসে ওখানে। হ্যাঁ, ওখানে গিলে লোকের ইয়ে করে, রিহার্সেল দেওয়ার মতো, যেন যাত্রাপালা করছে, আঙুল তুলে তুলে এই মঙ্গলা ঠেটিং দিচ্ছে। হ্যাঁ, ওকে পাঠিয়েছিস, তুই ক্যামেরা ধরে রেখেছিস, আর ও বলছে মায়ের মন্দিরের মধ্যে। তা মায়ের মন্দিরে, যে মন্দিরে রিহার্সেল চলে, যাত্রা পার্টি অভিনয় চলে, পরের সমালোচনা চলে, লোককে অভিশাপ চলে, লোককে ব্যঙ্গ করা চলে, সেখানে কিসের ঠাকুর? উত্তর দে শ্যামা, সেখানে কিসের ঠাকুর? আমি দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে জিজ্ঞাসা করছি, এখানে কিসের ঠাকুর আপনারা বলতে পারেন? বলুন আপনারা, এখানে কিসের ঠাকুর? একটা মন্দিরের ভিতরে কোন মন্দিরে আপনারা দেখেছেন? একটা মন্দির আমাকে তুলে ধরে লিঙ্ক পাঠান, একটা মন্দির, যে হ্যাঁ অমুক মন্দিরে এই ধরনের হয়, তার ভিতরেও ওই রকম লোকের সমালোচনা, ওর ভিতরেই যাত্রাপালা করা, পুজোর সময় ওর ভিতরেই আসনে বসে লোকের নামে নিন্দা করা। তুই একটা নিন্দুকে মহিলা, বুঝেছিস? আর তোর পরিবারকে ওই শিক্ষাই দিচ্ছিস। তুই বললি না, আমার মেয়েকে নিয়ে বলেছে এই মহিলা ছোট লোক কোথাকারে। তুই শুনেছিলি আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম একটা শিশু বাচ্চা, তাকে কি সোশ্যাল মিডিয়ায় না আনলে নয়। সবাই শুনুন ভালো করে, আমার এই ভিডিওর সঙ্গে পেছনটা মিলিয়ে দেখবেন। তাকে কি না আনলে নয়? ওর তো একটা কেরিয়ার আছে। ওকে যদি আজকে সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া হয়, তা ও যে সাহায্যটা মাংছে প্রত্যেকের হাতে হাতে চলে গেল। তো বাচ্চাটাকে দেখলে স্কুলের কোনো বন্ধু হোক, বান্ধবী হোক, কি ওর উপরে যারা পড়াশুনো করে, প্রত্যেকের হাতে তো মোবাইল আছে, বলবে না যে এই তুই মিডিয়ার মধ্যে পয়সা চাইছিলি? তো ওর তো একটা ভিতরে লজ্জাবোধ আসবে। তাই ওকে না করিয়ে, বাচ্চাদের দিয়ে না করিয়ে, তুমি তোমার স্বামী দুজনে মিলে এই কথাটা বলো। তো এটা অপরাধ কোথায়? এটা বলতে বলেছিলাম তোমাদের দুইজনকে। এটা আমিও বলতে পারি যে বন্ধুরা, আমি খুব বিপদে পড়েছি, আমাকে কিছু হেল্প করবেন। এটা কোনো অপরাধ নয়, কোনো অপরাধ নয়। আমার যখন এই ইউটিউব একটা পরিবার, সবাই সবার বন্ধু, তা অবশ্যই সেখানে হাত জোড় করে চাওয়া যায়। মায়ের পুজোর জন্যে যদি সবাই বিল কেটে কেটে বাড়ির থেকে নিয়ে যেতে পারে, তাহলে সব বন্ধুদের কাছে চাওয়া, এতে অপরাধ কোথায়? আরে শ্যামা, তোর হয়েও আমি তোর ভক্তদের বলেছি যে তোমরা ওখান থেকে সেবা তো নাও, তা অন্তত এই সময়টায় তোমরা যে যা পারো কিছু পুজোর জন্য দাও। কিন্তু আমার 80% বিশ্বাস যে কেউ এগোবে না, সেটা আমি বলেছিলাম। কারণ এই দুনিয়ায় সবাই নিতে জানে, দিতে জানে না। সে যেভাবেই দিক, শ্যামা যেভাবেই দিক, সে মালিশ করে দিক, জড়িবুটি খাইয়ে দিক, যদি ওখানে দাঁড়িয়ে যখন বলছে আমি সুস্থ হয়েছি, তাহলে সে সুস্থ হয়েছে, ওর জন্যেই সুস্থ হয়েছে। তাহলে তাদের কর্তব্য কি? তোমরা নাকি আবার এদিকে বলছে আমরা মঙ্গলার ওখানে যে অনেক টাকা দিয়ে এসেছি। তা তোমরা যখন মঙ্গলার ওখানে যে অনেক টাকা দিয়ে এসেছো, তাহলে এখানে দিতে বাধা কোথায়? তার মানে এটাই বোঝা যাচ্ছে তোমরা এখানে যখন দাওনি, ওখানেও কিছু দাওনি।
ওটা তোমার এখানে এসে সাজানো বুদ্ধি খাটিয়ে যাচ্ছ, তাই না? তুমি যদি ওখানে দিয়ে আসো, ওই মন্দিরে, কৃষ্ণকালীর মন্দিরে দিয়ে এসেছ, তবু তোমার কাজ হয়নি। শিব শ্যামা মায়ের মন্দিরে না দিয়ে তোমাদের সব হয়ে গেছে এবং তোমরা ডাকছো, তোমরাও আসো। তা তোমাদের যখন এত উপকার হয়েছে, অবশ্যই তার পিছনে দাঁড়িয়ে এই পুজোটাকে সুন্দরভাবে, অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার অধিকার তোমাদের রয়েছে। আর তোমাদের সেটা কর্তব্য। যেখান থেকে কিছু পেতে হয় সেখানে কিছু দিতে হয়। সেটা না করে তোমরা বড় বড় লেকচারটা মেরে দিয়ে যাচ্ছ, মানে অন্যকে খেপিয়ে দিয়ে যাচ্ছ ওনার বিরুদ্ধে, যাতে অন্য কেউ ওকে বলে। তোমরা সাবধান করবে কি? তোমরা তো এটা বোঝাতে পারোনি যে শ্যামা মা এ সমস্ত বলতে নেই, যাক গিয়ে ওখানে হয়নি, বাদ দাও। তোমার এখানেই যে আমি মুক্তি পেলাম, এটাই আমি তুলে ধরছি, যে আমি অনেক জায়গা ঘুরেছি, আজ শ্যামা মায়ের এখানে এসে আমি ভালো হলাম। এইভাবে কথাটা বলতে কি মানা? না, এই মঙ্গলা কৃষ্ণ, তোরা জপেছিলি কৃষ্ণ মানে কালী নাম জপেছিলি? আদৌ তো জপিসনি, তোরা তো মালিশ করা পদার্থ। তোদের ওই পরের হাতের মালিশ নিবি, আরাম ভোগ করবি, তোরা হচ্ছিস সেই পদার্থ, তোরা মানুষ না। তোরা কি মানুষ না, বুঝেছিস? সবার কাছে আমার লাস্ট ফিনিশিং একটাই অনুরোধ, ভণ্ড যেখানে যেখানে আছে, ওই দুধ কলা খাওয়া বলুন, ওই লাফিয়ে থালা ছুঁড়ে মারছে ওইখানে বলুন, মানে যত আছে, ওই ফুল মালা পরা বলুন, ত্রিশূল ছোঁয়ানো বলুন, ওই তেল মালিশ বলুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এর থেকে দূরে থাকুন। নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন, নিজেকে চিনতে শিখুন, সব ওখানে যাওয়া বন্ধ করুন। ঈশ্বর যে যাকে ভালোবাসেন, একঘেয়েমি দিন রাত 24 ঘন্টা হাঁটতে চলতে মনের ভিতরে কূটবুদ্ধি না রেখে একভাবে বলতেই থাকুন না। আরে হরে কৃষ্ণই খালি বলতে থাকুন না, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। এটা মুখ দিয়ে না বলে মনে মনে মনের ভিতর দিয়ে হাঁটছেন, চলছেন, কাজ করছেন, বলুন না। কথাই তো বলে, একই কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। মুখে বলো হরি, হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে পার হবে ভব সিন্ধু পারি। ঠিক আছে? শুধু নাম জপো, যে যাকে ভালোবাসো, আমি একটা বলবো না, যে যাকে ভালোবাসো সে তার নামটা মন প্রাণ দিয়ে দাও না। আচ্ছা, কৃষ্ণ সুদামা ছিল, কৃষ্ণের এত বড় ভক্ত, কোনোদিন সুদামার পূজা হয়েছে? কেউ পূজা করেছে? কেউ তাকে মনে রেখেছে? এরাই ছিল সাধক, জীবনে সব ত্যাগ করেছিল, এরাই ছিল সাধক। মীরাবাই কি না ছিল তার, সে তো রাজরানী, ছুটে চলেছিল রাস্তার মধ্যে দিয়ে কৃষ্ণ প্রেমে, পেয়েছিল কৃষ্ণর দর্শন, শুধু মৃত্যুর সময় মিলীন হয়ে গিয়েছিল কৃষ্ণর সঙ্গে। ওই আত্মা যখন বেরোয় তখন মিলীন হয়েছিল, তখন দেখেছিল, দেখতে পেয়েছিল। আজকালকার দিনে সব সেবক সেবিকারা মায়ের দর্শন পায়, বাবার দর্শন পায়, 14 পুরুষের দর্শন পায়, শুধু দর্শন পায়। বাবা, যাদের ভিতরে ছল কপট চিটিংবাজি, তারা নাকি আবার সব কিছুর দর্শন পেয়ে যায়। সব কিছুরই দর্শন পেয়ে যায়। এত সোজা? জন্মান্তর যারা করে আসছে তারা দর্শন পায় না। আর বেশিরভাগ আমি দেখেছি কালী, মনসা, শিবের ভর 1-2 জায়গায় হয়তো কোনো জায়গায় হবে, জটা হয়ে শিবের ভর হবে, কিন্তু কালী, ভ্যারাইটিস নামের কালী, পাঁচমিশালি কালী, আর সঙ্গে
মা মনসাকেও এখন যে সবল দিলে যার একটা বিষ হজম করার ক্ষমতা নেই একটা মানুষের, তাকে নিয়েও এখন খেলা চালু হয়ে গেছে। তো এই সবলেই মরবি রে তোরা। হ্যাঁ, ওনার যখন মাথা গরম হয়ে যাবে না, এই সবলকেই মরতে হবে। আর মা কালীর যখন এই রকম ভণ্ডামি দেখতে দেখতে যখন না মানে উনি আর সহ্য করতে পারবে না, যেমন অসুর কেটেছিল ওই রকম অসি নিয়ে না এক ধার দিয়ে কাটতে শুরু করবে, সেদিন আর বেশি দেরি নেই, আসছে সময়। রুখো যারা, আগে আগে দেখো হোতা এ ক্যা। বুঝেছ? জয় বজরংবলী, জয় শ্রীরাম। বিনাশ করবি আমাকে? আরে বিনাশ করনেওয়ালা তো ঈশ্বর, তুই কে হে বিনাশ করার আমাকে? তোকে বিনাশ করার আমি কেউ নই, আমাকে বিনাশ করার তুই কেউ নই। যে যার বিনাশ নিজের কর্মদোষে হবে, আর সেটা করবেন ঈশ্বর। তার খাতার থেকে না, তার লেখার থেকে মুক্তি নেই। টাকা খাওয়ালে জজ মুক্তি দিয়ে দেবে, পুলিশ মুক্তি দিয়ে দেবে টাকা খাওয়ালে, মানুষ সাক্ষী হয়ে দাঁড়াবে টাকা খাওয়ালে। ওখানে কোনো টাকা চলে না, ওখানে নাম লেখাতে হয়। ওখানে নাম, নিজের নামটাকে লেখাতে হয় যে প্রভু আমি এসেছি গো তোমার দুয়ারে। বুঝেছ? আমি এসেছি তোমার দুয়ারে। এই ভিতরের মন দিয়ে না ওখানে নাম লেখাতে হয়। মনের দরজা খুলে বেরিয়ে সেখানে যেয়ে নাম লেখাতে হয় যে প্রভু আমি এসেছি তোমার দুয়ারে এসেছি। আমি জানি না কত পাপ পুণ্য আমি করেছি, তবুও তোমার খাতায় একটু জায়গা দাও আমাকে। পারবি না, জীবনেও পারবি না। কে কি কর্ম করলো, কার কমেন্টে কে কি ঢুকলো, তুই তো বল তো আমাকে, সাধনা কখন করিস তুই? কখন করিস? আমি তো তোর সাধনার কোনো অঙ্গ খুঁজে পেলাম না। তুই সারা রাত জেগে জেগে সাধনা করিস। তোর ভিডিও ছাড়ার পরে সংসারে কাজকর্ম আর তোর ভক্তদের সাথে পরনিন্দা করার পরে তুই যে টাইমটা পাস, ওই সময় 2-3টে ফোন নিয়ে বসে যাস। একটা ফোনে দেখতে থাকিস কে লাইভ করছে, তাতে কি বলল, কার কমেন্টে কে কি লিখেছে, তার উত্তর সে কি দিয়েছে। তো প্রত্যেকের ভিডিও চেকিং করিস আর কমেন্টগুলো চেকিং করিস, পরবর্তী দিন ভিডিও বানাবার প্ল্যানটা তৈরি করিস। এটাই হচ্ছে তোর সাধনা, বুঝেছিস? তার মানে ভাইরাল হবি। তো এই পথ নিয়ে যদি করতে হয় তাহলে আমার তো মনে হয় ছেড়ে দে শিবশ্যামা মায়ের ভক্তি পুজো ছেড়ে দে, আর কৃষ্ণকালী মাকে আনাও মন্ত্রীকে ছেড়ে দে। সরাসরি আমাদের মতন আমরা যেরকম স্বাভাবিক পাবলিক যা করছি তুইও তাই কর। এতে সব থেকে বড় আনন্দ কেউ না পাক, আমি পাবো যে আমরা দুইজনের বিরুদ্ধে কথা বলছি। তুই আমাকে বলবি, আমি তোকে বলবো। হ্যাঁ, 2-4টে যে কটা ভিডিও বানাতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা, চালা।